দুই সন্তানের মা। নতুন কন্যা সন্তানকে নিয়ে মুখ খুললেন পরীমণি। তিনি বলেছেন, এখন থেকে আমি 2 সন্তানের মা। তিনি বলেছেন, আমার কাজ আর সন্তানদের নিয়ে আমি এখন বাঁচতে চাই। অর্থাৎ পরীমণি তিনি এটাই বুঝিয়েছেন, হয়তো অনেক ভক্তরাই মাঝে মধ্যে ভেবে থাকেন যে শরীফুল রাজের সঙ্গে ডিভোর্স হওয়ার পর পরীমণি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেটা মূলত ভুল ধারণা। আমার মেয়ের খবর আমি সবাইকে জানাবো। পরীমণি তিনি আরও বলেছেন, আমি চেয়েছিলাম সামনে আসছে মা দিবস, সেই মা দিবসেই আমার এই কন্যা সন্তানকে সবার সামনে আনতে, কিন্তু যারা দিয়েছেন ওই কন্যা সন্তান আমাকে দত্তক হিসেবে তারাই বিষয়টা প্রকাশ করে দিয়েছেন। তাতে আমি অসন্তুষ্ট না, আমি অনেকটাই হ্যাপি। পরীমণি আরও বলেছেন, এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমণির আকাশটা অনেক বড় হয়ে আসছে। ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তিনি মূলত গুণিন সিনেমার মধ্য দিয়েই শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয়। তখন থেকে ভালো লাগা মাত্র 3 দিনের সম্পর্কই শরীফুল রাজকে বিয়ে করেছিলেন এবং তাদের এই দম্পতি জীবনের মধ্যে এসেছে একটি পুত্র সন্তান। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের পথেও হাঁটছিলেন পরীমণি এবং শরীফুল রাজ। গুঞ্জন হতে না হতেই অবশেষে বিচ্ছেদ হয়ে গেল শরীফুল রাজ এবং পরীমণির। বিচ্ছেদের পর এখন ব্যস্ত সময় পার করছেন একা একাই, তবে সঙ্গী হিসেবে এখন 2 জন। একটি হলো পুত্র সন্তান রাজ্য, অপর একজন হলো সাফিরা সুলতানা প্রিয়ম, যে কন্যা সন্তানকে তিনি 6 দিনের জন্য দত্তক এনেছেন। দত্ত মূলত আমরা অনেক সময় এটা বুঝি যে পালিত সন্তান বা পালিত মেয়ে। প্রিয় দর্শক শ্রোতা, অ্যাকচুয়ালি মূলত অনেকে লিখতেছেন যে পরীমণির কুল জুড়ে এসেছে এমন এক কন্যা সন্তান। ভিডিওটা মূলত এভাবেই নিউজটা এভাবে চালিয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাই, যেহেতু পরীমণি নিজে তিনি বলেছেন, এখন আমার কুল জুড়ে এসেছে আরেক কন্যা সন্তান, এখন থেকে আমার একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। তাই সাংবাদিকরাও আর ভুল করলেন না, তারাও জুড়ে দিয়েছেন যে পরীমণি কুল জুড়ে এসেছে পুত্র সন্তান। শুভকামনা রইল। আমরা অনেক সময় দেখি যে অনেক সময় বড় হয়ে সেই সন্তান বা মেয়ে যখন, যেমন RJ কিবরিয়া ওনার চ্যানেল এবং পেজে আমরা অনেক সময় দেখি যে ঢাকা থেকে হারিয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে, অনেক দিন যাবৎ লালন পালন করে 18 বছর 21 বছর পর্যন্ত বড় করেছে, তখন মেয়েটা তার মায়ের খুঁজে আবার বাবার খুঁজে চলে যায়। আমরা চাই ওই মেয়েটাকে যে পরীমণি এনেছে হয়তো কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করে তিনি এনেছেন। তিনি বলেছেন, আল্লাহ যা দেন তাতে আমি সন্তুষ্ট, কারণ হয়তোবা পরিকল্পনা ছিল না, আবেগী হয়ে বা কোনো না কোনো পরিস্থিতিতে ওই মেয়েটাকে পরীমণি দত্তক হিসেবে এনেছেন। অবশেষে সকলের প্রতি, ভক্তদের প্রতি এমনটাই বার্তা দিয়েছেন, আপনারা যেমন আমার সন্তান রাজ্যকে ভালোবাসেন, সবসময় দোয়া করেন, ঠিক তদ্রূপ আমার এই মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।